চাঁপাইনবাবগঞ্জের নাচলে টিনের সীমান্ত প্রাচীর ভেঙে একটি বাড়ি দখলের চেষ্টার সময় বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন একই পরিবারের ৪ সদস্য। আহত হয়ে তারা বর্তমানে নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। মঙ্গলবার দুপুরে নাচল উপজেলার বাজারপাড়া এলাকায় এই বাড়ি দখলের চেষ্টা ও হামলার ঘটনা ঘটে। হামলার পর জরুরি সহায়ক নাম্বার 999-এ কল পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, আহতদের পরিবার, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি দিয়ে ভাই বোনেদের সাথে বিরোধ ছিল আমিনুল ইসলামের। এরই জোর ধরে মঙ্গলবার আমিনুলের বাড়ির পাশে থাকা সীমানা প্রাচীর ভাঙচুর করে তার ভাই দুলাল ও কয়েকজন ভাতিজা ও ভাগ্নে। এ সময় বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় আমিনুলের ওপর। বাধা দিতে গেলে আমিনুলের স্ত্রী ও 2 ছেলে সহ তাকে বেধড়ক মারধর করে। পরে 999-এর ফোনে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নাচল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত আলামিন বিপু জানান, এর আগে আমাদের একটি দোকানঘর দখল করেছে তারা। তাদেরকে নানা সময়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। মঙ্গলবার লোকজন নিয়ে এসে জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙে বাড়ি দখল করার চেষ্টা করলে বাধা দিতে গিয়ে আমাদের পুরো পরিবার হামলার শিকার হয়। পরিবারে থাকা 4 জনকেই বেধড়ক মারধর করেছে তারা। আমরা এর ন্যায় বিচার চাই। জোরপূর্বকভাবে মারতেছিল আমার চাচাতো ভাই শাহালম, তারপরে শাহালাল। আর তার আগে আমাদের টিনের বেড়া, বাউন্ডারি যেগুলো ঘেরা দেওয়া ছিল ওগুলো সব ভেঙে ফেলার পরে আমার বাবা দাঁড়া হয়ে দেখতেছে। দেখা অবস্থায় আমার বাবাকে আসে মারতে লাগে। তারপরে আমি যখন আমার বাবাকে ছুটাতে যাই, পরে আমাকে পিছন থেকে টিপু আর আলমগীর 2 হাত ধরে নেয়। ধরার পরে শাহালাল ছুটে এসে আমাকে মারতে লাগে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল, বাস ছিল। তারপরে এলোপ্যাথিকভাবে মারার পরে আমার আম্মা যখন আমাকে ছুটাতে আসে, আমার আম্মাকেও শাহালম আসে মারতে লাগে। মারার পরে আমার আম্মা ওখানে অচেতন হয়ে যায়। এর আগেও তারা আমাদের একটা দোকান দখল করে আছে 2 বছর থেকে। আমাদের বাড়িতেও বারবার আক্রমণ করে, বারবার বিরোধ মীমাংসার জন্য বারবার অভিযোগ দেয়, বিভিন্ন জায়গায় আমাদেরকে হয়রানি করে। আমরা সুষ্ঠু বিচার চাই। হাসপাতালে চিকিৎসাধীন কামরুন নাহার খাতুন বলেন, স্বামীর উপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায় তারা। এ সময় স্বামীকে রক্ষা করতে গিয়ে আমাকে ও আমার 2 ছেলেকে মারধর করেছে তারা। দিনের বেলায় প্রকাশ্য এমন হামলার শিকার হয়ে এখনও আমাদের পুরো পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি। থানায় এজাহার দিয়েছি, আশা করি আমরা ন্যায় বিচার পাব। উত্তেজিত কথা বলছে যে তোকে চুড়ে দিব, মারে দিব, এগুলো উত্তেজিত হওয়ার কথা বলছিল। তখন আমরা তাও কিছু বলিনি, আমরা দাঁড়ায় আছি। দাঁড়ায় থাকার পর তখন আরও ওই যে ওরা ছেলেগুলাকে ডাকে আনলো, শাহ আলম নাম, ওকে ডাকে আনে। ওরা একদম বেড়া ভাঙচুর করতে লাগে গেল। তাও আমরা কিছুই বলি না, আমরা দাঁড়ায় আছি, দূরে দাঁড়ায় আছি। তখন আসে একদম ওর কাকাকে একদম 1 থাপ্পড় জোরে মারে দিল। মারার পর তখন আর কি আমরা মনে করেন ধরবো না, ছাড়াবো না, ছাড়াইতে গেছি। তখন আমার ওই বড়ো ছেলেটাকে 2-3 জন ধরছে, ছোটোটাকে ধরছে। ওর আব্বাকে আমাকে একদম থাপ্পড় মারে মাটিতে শুয়াই দিয়ে, আর একদম সব গোটা শরীর আমার খেচে গোটা শরীর থেতলে দিচ্ছে মনে করেন। অভিযুক্ত দুলালের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, মারধরের ঘটনায় থানায় এজাহার নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভিওটি বাংলা নিউজ ডেস্ক।